নাম একেবারে বৈধ বলে ঘোষণা করে ট্রাইব্যুনাল, তাহলে তারা কিন্তু ভোটাধিকার পাবেন, সেই ব্যক্তি ভোটাধিকার পাবেন। এবং তিনি এবারের নির্বাচনে, দেখো, ভোটাধিকার পাওয়া নিয়ে কিন্তু প্রশ্ন ছিল না, প্রশ্ন মূলত ছিল যে 2026-এর ভোটে তারা ভোট দিতে পারবেন কিনা। 29 লক্ষ নাম বাদ পড়ে গিয়েছিল জুডিশিয়াল অফিসারদের, যে জুডিশিয়াল অফিসারদের যে প্রসেস ছিল, অ্যাডজুডিকেশনের যে প্রসেস ছিল, তাতে জুডিশিয়াল অফিসারদের এই প্রসেসের পরে প্রায় 29 লক্ষ নাম বাদ পড়েছিল এবং তাদের মধ্যে প্রচুর আবেদন জমা পড়েছিল। এবং এর পাশাপাশি কিন্তু এই আবেদনও কিন্তু জমা পড়েছিল যে ইনক্লুশনের সঙ্গে সঙ্গে অবজেকশনেরও আবেদন জমা পড়েছিল। গত 11ই এপ্রিল পর্যন্ত যদি পরিসংখ্যান দেখা যায়, তাহলে 34 লাখেরও বেশি আবেদন জমা পড়েছিল অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে। যে আবেদনের সংখ্যা হয়তো এতদিনে আরো বেশ কিছুটা বেড়ে গিয়েছে, ফলে ট্রাইব্যুনালের হাতে এখন বিপুল চাপ রয়েছে এবং তাদেরকে এই সমস্ত আবেদনের নিষ্পত্তি করতে হবে। কিন্তু যেটা সব থেকে সুখবর ভোটারদের জন্য বা আবেদনকারীদের জন্য, যে তারা একেবারে যে কার্যত আশাহীন হয়ে পড়েছিলেন, সেখানে দাঁড়িয়ে তাদের কাছে কিছুটা আশা দেখা গেল যে যদি কোনো আবেদনকারীর আবেদন বা কিছু আবেদনকারীরও আবেদন মান্যতা পায় ট্রাইব্যুনালের কাছে এবং তাদেরকে যদি বৈধ ভোটার হিসেবে আখ্যা দেয় ট্রাইব্যুনাল, তাহলে অ্যাপিলেট ট্রাইব্যুনাল যাদেরকে বৈধ ভোটার বলবে তাদের প্রত্যেকের নাম সাপ্লিমেন্টারি তালিকায় তুলতে হবে এবং তারা এবারের নির্বাচনেরই ভোটাধিকার পাবেন, অর্থাৎ 2026-এর নির্বাচনে ভোটাধিকার তারা পাবেন। এবং এটা কিন্তু একটা বড় সড় জয় রাজ্য আবেদনকারী প্রত্যেকের তরফ থেকেই, তার কারণ রাজ্যের তরফ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং ডেরেক ওব্রায়েন, দোলা সেন, মোস্তারি বানু সহ প্রত্যেকে যারা আবেদনকারীরা ছিলেন এসআইআর মামলার, তাদের তরফ থেকে কিন্তু শেষ শুনানির দিন 13 তারিখে বারবার করে এই সওয়ালটাই তোলা হচ্ছিল যে সমস্ত নাম যাদের রয়েছে, যারা আবেদনকারী রয়েছেন, তাদের মধ্যে বৈধ ভোটার থাকতেই পারেন এবং একজন বৈধ ভোটার তিনি ভোট দেওয়ার অধিকার পাবেন না, সেটা তার সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়। তাহলে সেই জায়গাটাতে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে এবং তারা নির্দেশ দিয়েছে যে একেবারে ভোটের দুদিন আগে পর্যন্ত যাদের নাম ক্লিয়ার হবে তাদের নাম সংযুক্ত হবে ভোটার তালিকায় এবং তারা 2026-এর নির্বাচনে ভোট দিতে পারবেন, সেই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই মামলার পরবর্তী শুনানি 24শে এপ্রিলের জন্য চূড়ান্ত করেছে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেঞ্চ। সোনিয়া, মৈত্রী, আরো একটা বিষয় একটু জানতে চাইবো, কারণ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদের দর্শক যারা রয়েছেন তাদের জন্যই আরো একবার একটু ক্লিয়ার করে জানতে চাইবো তোমার কাছ থেকে। বহু মানুষ, তুমি যেমনটা বলছিলে, প্রায় 34 লক্ষ নাম এখনো পর্যন্ত রয়েছে। এটা তো এখন কোথাও গিয়ে ট্রাইব্যুনালের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে তারা এই 34 লক্ষের মধ্যে কত নাম কত তাড়াতাড়ি ক্লিয়ার করতে পারে, কত বৈধ নাম উঠতে পারে সাপ্লিমেন্টারি লিস্টে। একেবারেই, দেখো, সেটা তো নিঃসন্দেহে সেটা ট্রাইব্যুনালের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। যদি ওনাদের পরিসংখ্যান দেখা যায়, তাহলে এর আগে যে কেস ট্রাইব্যুনালের হাতে এসে পৌঁছেছে, তারা কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে ট্রাইব্যুনাল তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে তারা দুটি মামলায় ক্ষেত্রে কিন্তু তারা বৈধ বলে ঘোষণা করেছেন সেই সমস্ত আবেদনকারীদের এবং তারা দুজনেই কিন্তু মামলাকারী ছিলেন এবং তারা দুজনেই প্রার্থী হিসাবে আবেদন করেছিলেন। তবে ট্রাইব্যুনালের কাছে এখন একটা বড় সড়ো দায়িত্ব, তার কারণ তাদের কাছে প্রচুর আবেদন জমা পড়ে রয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ট্রাইব্যুনালের কাছে একটা বড় সড়ো চ্যালেঞ্জ যে তারা এই চ্যালেঞ্জ মোকাবিলা করে কত নামের বা কত আবেদনের নিষ্পত্তি তারা কত দ্রুত করতে পারেন। যদিও ট্রাইব্যুনালের ওপর কোন রকম চাপ চাপিয়ে দেয়নি সর্বোচ্চ আদালত, কিন্তু তারা বলে দিয়েছে যে ট্রাইব্যুনাল যাদের নাম ক্লিয়ার করবে, অর্থাৎ যদি 21 তারিখের মধ্যে প্রথম দফা নির্বাচনের জন্য ট্রাইব্যুনালের পক্ষে সম্ভব হয় 1 লক্ষের কাছাকাছি নাম ক্লিয়ার করা, তাহলে সেই 1 লক্ষ মানুষ ভোটাধিকার পাবেন। তবে সেটা কিন্তু সেই 1 লক্ষ মানুষের জন্য একটা বড় প্রাপ্তি, যেখানে তারা সেই আশা হারিয়ে ফেলেছিলেন কার্যত যে তারা এবারের নির্বাচনে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সেই আশা যে সমস্ত ভোটাররা কার্যত হারিয়ে ফেলেছিলেন, তারা কিন্তু সেই আশায় ফের বুক বাঁধতে পারেন যে তাদের জন্য কিছুটা হলেও দরজা এখনো খোলা রইল, কিছুটা সুযোগ এখনো রইল। সোনিয়া, বেশ।